মানুষ যখন রোগাক্রান্ত হয় তখন তার মধ্যে কিছু লক্ষণ ফুটে ওঠে। যেমন একজন মানুষ যখন জ্বরে আক্রান্ত হলে তার মাথা ব্যথা, গায়ে উত্তাপ, কাশি, পিপাসা ইত্যাদি লক্ষণগুলো দেখা দেবে। এই লক্ষণগুলোকে রোগের বর্তমান লক্ষণ বা নিদানগত লক্ষণ বলে। অনেকেই আবার এই নিদানগত লক্ষণকে কিন্তু সাধারণ লক্ষণও বলে থাকেন। এই লক্ষণগুলো পরিবর্তনশীল, অর্থাৎ এখন আছে পরে নাও থাকতে পারে। তাহলে আমরা বুঝলাম যে যখন একটা ব্যক্তি কোনো রোগে আক্রান্ত হয় তখন তার মধ্যে কিছু লক্ষণ দেখা দেয়, সেই লক্ষণগুলোকে রোগের নিদানগত লক্ষণ বলে। এই রোগের নিদানগত লক্ষণ কিন্তু স্থায়ী নয়, এটা পরিবর্তন হয়ে যায়। অ্যাসাফিটিডা ঔষধটিতে পাকস্থলী রোগে পেটে গড় গড় করে উচ্চ শব্দ হয়, সজোরে ঢেকুর ওঠে, প্রায় মুখে জল ওঠে ইত্যাদি লক্ষণগুলো পাবেন, মানে এই বর্তমান লক্ষণ পাবেন। বাংলা একটা প্রবাদ আছে, রাজা যদি কখনো ভিখারি হয় তাহলে তার রাজস্ব স্বভাবটা কিন্তু বদলায় না। আবার যখন একজন ভিখারি রাজা হয় তখন কিন্তু তার ভিখারি স্বভাবটা ছাড়তে পারে না। আমাদের হোমিওপ্যাথি ঔষধেও এমন কয়েকটি মানসিক লক্ষণ থাকে যা কিন্তু বদলায় না। সুতরাং মানসিক লক্ষণের উপর গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচন সর্বাপেক্ষা সুনিশ্চিত। আজকের ভিডিওতে অ্যাসাফিটিডার কয়েকটি মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে সহজে আরোগ্য করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই অ্যাসাফিটিডার মাত্র 3টি মানসিক লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই মানসিক লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, প্রয়োজন বোধে মেইন হেডিংগুলো আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন, তাহলে ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হবে। তাছাড়া আরেকটা বিশেষ কথা হলো, মানসিক লক্ষণগুলো একটু বোঝার বিষয়, একটু অনুধাবন করার বিষয়। তো এগুলো যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন তাহলে এগুলো তো ভীষণ কঠিন নয়, অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের এই ফলটা কিন্তু ঔষধ নির্বাচনের সময় আপনাদের এই ফলটা বিশেষ সহযোগিতা করবে। তাছাড়া আরেকটি বিশেষ কথা রয়েছে যে আপনি যদি রিয়েল হোমিওপ্যাথি করতে চান, অর্থাৎ ক্রনিক রোগ যদি আরোগ্য করতে চান, হানিম্যানের নীতি যদি অনুসরণ করে ক্রনিক রোগ আরোগ্য করতে চান, তাহলে আপনার এইগুলোর বিশেষভাবে প্রয়োজন। যাই হোক, ফিরে আসি, আমি মানসিক লক্ষণ নাম্বার 1-এ আসি। চঞ্চল মনোভাব। অ্যাসাফিটিডা রোগীদের মনে কোনো একটা জিনিসের প্রতি বেশিক্ষণ ঝোঁক থাকে না। কীরকম একটা উদাহরণ দিই, যেমন সে একরকম জিনিস খাচ্ছে, দেখবেন আপনি সে হয়তো ভাত খাচ্ছে, পরক্ষণেই অন্যরকম জিনিস চাইবে। আপনারা অনেক রোগী দেখতে পাবেন যারা 1-2 দিনের বেশি ডক্টরের উপর বিশ্বাস রাখতে পারেন না। ওই রুগী আজকে অনেক টাকা দিয়ে অ্যালোপ্যাথি ডক্টরের কাছে যান, কালকে বুড়ো একজন কবিরাজের কাছে যান, পরশু আবার হোমিওপ্যাথি ডক্টরের কাছে ফিরে আসে। এভাবে কিন্তু কিছু রুগী কিন্তু এরকম চিকিৎসককে পরিবর্তন করতেই থাকে। শুধুমাত্র চিকিৎসার ক্ষেত্রেই নয়, ধর্মক্ষেত্রেও তার এরকম চঞ্চল মনোভাব দেখা যায়। মানে রুগীর দেখা যায় যে সেই রুগী আজকে তিলক কেটে বৈষ্ণব সাজলেন, কালকে হয়তো তারামায়ের ভক্ত হলেন, পরশু হয়তো শিবের ভক্ত হলেন। চিকিৎসার জীবনে আপনি এরকম প্রচুর মনোভাবা সম্পূর্ণ রুগী পাবেন। এরা সকলেই কিন্তু অ্যাসাফিটিডার রুগী। মানসিক লক্ষণ নাম্বার 2, অদম্য মনোবেগের জন্য অস্থিরতা। মনোযোগ দিয়ে দেখুন, আপনি দয়া করে একটু মনোযোগ দিয়ে আপনার রুগীকে দেখুন। একজন রুগী সে বাড়ি থেকে আপনার কাছে আসার সময় এখানে সেখানে কয়েকবার বসে, আপনি জিজ্ঞেস করবেন সে আসবার সময় কিন্তু যদি অ্যাসাফিটিডার রুগী হয় সে এরকমটি করে। সে যখন আপনার কাছে এলো সে আপনার কখনো সামনে এসে দাঁড়াবে, কখনো আপনার পিছনে গিয়ে দাঁড়াবে, আবার কখনো বা আপনার চেম্বারের বারান্দায় গিয়ে এদিক ওদিক পায়চারি করবে। অ্যাসাফিটিডার রুগীদের অদম্য মনোবেগের জন্য তাদের এই অস্থিরতাটা দেখতে পাবেন। আমাদের বহু রেমেডিসে কিন্তু এরকম কিন্তু অস্থিরতা আছে। তো অ্যাসাফিটিডা রুগীদের যে অস্থিরতাটা আছে সে অস্থিরতাটার কারণটা কি? তাদের মনের মধ্যে প্রচণ্ডভাবে ভাবাবেগ থাকে, ভাবের বেগ থাকে, তার জন্য তারা এরকমটি করে। যদি অ্যাসাফিটিডা রুগী হয়ে থাকে তাহলে তার এই ভাবাবেগের জন্য অস্থিরতা, এই লক্ষণটি অবশ্যই পাবেন।
তাহলে অদম্য ভাবাবেগের অস্থিরতা বিষয়টি কি আপনি স্পষ্টভাবে বুঝতে পারলেন। মানসিক লক্ষণ নাম্বার 3, পরিবর্তনশীল মনোভাব। আমাদের পালস ঔষধটির মতো অ্যাসাফিটিডা রোগীদের পরিবর্তনশীল মনোভাব দেখতে পাবেন। এই মনোভাবে হর্ষ উন্মাদ এবং মৃত্যু ভয় দেখতে পাবেন। হর্ষ উন্মাদের সময়ে দারুণ হাসির প্লাবনে সে নিজেকে চারিদিকে ভাসিয়ে দেয়। আবার মৃত্যুর ভয়টিও তার কিন্তু মাঝে মধ্যে দেখা যায়। এই সময়ে তার মেজাজটি খারাপ হয়, কোনো কথা শুনতে ভালো লাগে না, মনটা বিষণ্ণ উদ্বিগ্ন হয়। আপনি দেখলেই কিন্তু অবাক হয়ে যাবেন। একটু আগেই যে ব্যক্তি হাসছিল, চারিদিকে হাসিয়ে প্লাবনে ভাসিয়ে দিচ্ছিল, এখন বিষণ্ণ হলো কীভাবে। অ্যাসাফিটিডা রোগী হলে আপনি এই মনোভাবটি অবশ্যই পাবেন। এই যে মানসিক পরিবর্তনশীল মনোভাব আমাদের কিন্তু প্রচুর রেমিডিসে আছে, তার মধ্যে পালসেটিলার কথা উল্লেখ করা যায়। পালসেটিলা রোগীদেরও কিন্তু মানসিক পরিবর্তনশীলতা আছে। তো আমাদের অ্যাসাফিটিডা রোগীকে আপনি আলাদা করবেন কি করে পালসেটিলা থেকে? তো পালসেটিলার কথা এখানে বর্ণনা করলে ভিডিওটি বড় হয়ে যাবে। আমি আমাদের এই অ্যাসাফিটিডার ঔষধটির যে পরিবর্তনশীল মনোভাব আছে সেটাই আমি তফাৎ করে দিচ্ছি। অ্যাসাফিটিডা রোগীদের যে মানসিক পরিবর্তনশীলতা থাকে সেখানে কিন্তু দুটি বিষয় থাকে। একটা হচ্ছে হর্ষোন্মাদ। হর্ষোন্মাদ মানে প্রচণ্ড হাসতে হাসতে, আমরা বলি না যখন কোনো ব্যক্তি যখন অদম্যভাবে হাসে তখন কিন্তু আমরা বলেই ফেলি পাগল হয়ে গেছে। তার মানে অ্যাসাফিটিডা রোগীদের যে পরিবর্তনশীল মনোভাব সেখানে আপনি একটা পাবেন হর্ষ উন্মাদ আর একটা পাবেন হচ্ছে ভয়। মানে এই দুটি বিষয় অল্টারনেট করে আসে। তো সে যখন হর্ষ উন্মাদ হয় মানে হাসির জন্য পাগল হয়, তো সে হাসতে হাসতে প্লাবনে চারিদিকে কেমন যেন জ্বর বয়ে দিচ্ছে। আবার যখন সে ভয়ে হয়, ভয় তার মনের মধ্যে যখন বিরাজ করে তখন তার কিছুই ভালো লাগে না, মন মেজাজটা খারাপ হয়। আপনি যদি কোনো কথা তাকে বললেন তখনও সে কথা ভালো লাগে না, মনটা ভীষণ উদ্বিগ্ন ও বিষণ্ণ হয়ে যায়। তাহলে অ্যাসাফিটিডা রোগীদের হলে পরিবর্তনশীল মনোভাব পাবেন। সেই পরিবর্তনশীল মনোভাবে আপনি পাবেন হর্ষ উন্মাদ এবং মৃত্যু ভয়। এবার এই অ্যাসাফিটিডা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে ভিডিও আছে অ্যাসাফিটিডা ড্রাগ পিকচার। যদি আপনি সেটা দেখতে চান তাহলে এই চ্যানেলে 418 নং ভিডিওটি দেখতে পারেন। এবার 418 নং ভিডিওটি আপনি যাবেন কীভাবে? যদি আপনি 418 নং ভিডিওটি দেখতে চান তাহলে আপনার ইউটিউব সার্চ বটন দেখুন, আপনার ইউটিউবে যান, ইউটিউবে আপনার মোবাইলের ডান দিকে থাকে যে দেখানো হচ্ছে, আপনার এই ইউটিউব সার্চ বটনে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার কিবোর্ডটি এসে যাবে। এবার আপনার এই কিবোর্ডে আপনাকে টাইপিং করে লিখতে হবে। দেখুন কি লিখতে হবে, লিখুন হোমিও ইন নাম্বার 418। এবার 418 লেখার পরে আপনার এই কিবোর্ডের নিচের দিকে দেখুন আর একটি বটন রয়েছে, সার্চ বটন রয়েছে। আপনি এখানে ক্লিক করলে কিন্তু ওই 418 নং ভিডিওটি আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। আপনি পুনরায় ওখানে ক্লিক করলে কিন্তু অ্যাসাফিটিডা ড্রাগ পিকচারের ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হনুমান, জয় হোমিওপ্যাথ।